কিছুদিন আগেই মালদার বৈষ্ণবনগরে নলকূপের জল খেয়ে 3 জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। এই আবহে ফের প্রশ্নের মুখে পিএইচই দপ্তর। এবার মালদার চাচল 1 নম্বর ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় পিএইচির কল থেকে জলের সঙ্গে পোকা বেরোনোর অভিযোগ। আতঙ্কে জলপান বন্ধ বাসিন্দাদের। পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাস্তা ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রথমে আগে আমাদের দাবি কি যে জলের সমস্যাটা দূর করা হোক। প্রত্যেক বাড়িতে টুটি আছে কিন্তু সবার বাড়িতে জল যায় না, এটা অভিযোগ করা হয়েছিল। যিনি পিএইচির জল সাপ্লাই করেন ওনাকে অভিযোগ করা হয়েছিল, উনি কোনো ভ্রুক্ষেপ করেননি। বারবার বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ করেননি। ওই এলাকায় প্রায় 300 পরিবারের বসবাস। কয়েক বছর আগে পিএইচির উদ্যোগে পাইপলাইন বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়। প্রথম দিকে নিয়মিত পরিশ্রুত জল পেলেও বর্তমানে নোংরা জল আর পোকা বেরোচ্ছে বলে অভিযোগ। কোথাও কোথাও দীর্ঘদিন ধরে কল পরিত্যক্ত হয়ে খোলা পড়ে রয়েছে, সেখান থেকেই পোকা পাইপলাইনে ঢুকছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বালতির মধ্যে জল ভরা, আবার পোকা দেখছি, অত বড় বড় পোকা দেখে কি জলটা খাওয়া যায়? কলে পানি আসছিল না, তারপরে এখানে নিচে আছে, ওখানে কলের পানি আসছিল, তো ওখানে আমরা পানি এসেছিলাম। তারপরে বালতির মধ্যে খালি কিলকিল করছিল পোকা, খালি দেখে কাল থেকে ওই পানি দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি এখান থেকে। তৃণমূল সরকার রাজ্যের মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, কটাক্ষ স্থানীয় বিজেপির। ছোট ছোট বাচ্চা, রোগী, বয়স্ক মানুষের আজকে জীবন সংশয় হয়ে পড়েছে, রাস্তায় নেমেছে। আমি ধিক্কার জানাচ্ছি এই সরকার এবং এই প্রশাসনকে, যারা মানুষকে নিম্নতম যে সুবিধা, পানীয় জলের সুবিধা দিতে ব্যর্থ। একটা জায়গাতে পানীয় জলের সঙ্গে সঙ্গে পোকা বেরিয়েছিল এবং সেটা ক্ষতি দেখার কথা বলা হয়েছে। লোকাল যারা আমাদের ওখানে জনপ্রতিনিধি তাদেরকেও বলা হয়েছে এবং বিশেষ করে আমাদের পিএইচই ডিপার্টমেন্টের যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে বা আদার্স যারা অফিসার আছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে। খুব শীঘ্রই আশা করছি এই সমস্যাটা সমাধান হবে। পরিশ্রুত জলের আশায় কলসি বালতি নিয়ে দূরের গ্রাম থেকে জল সংগ্রহ করছেন এলাকার মহিলারা। কবে মিটবে সমস্যা, প্রশ্ন গ্রামবাসী। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।